নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ওবিসির সংরক্ষণ মামলা। আজকে কিন্তু তার চূড়ান্ত রায়দান করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তো আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে, যে আজকে ঠিক কী রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, যে ওবিসি কাদের কাদের বাতিল হলো এবং কাদের কাদের ওবিসি বৈধ থাকলো, এবং বিশেষ করে টেটের ক্ষেত্রে ওবিসির নিয়মটা কী, বা যারা টেট পাস করে রয়েছেন ইতিমধ্যে যে সমস্ত ওবিসি ক্যান্ডিডেট, তাদের সেই টেটগুলো বাতিল হচ্ছে নাকি থাকছে, আপনাদেরকে সমস্ত কিছু আলোচনা করবে ভিডিওর মাধ্যমে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তাহলে চলুন আমরা দেখে নিই যে ঠিক কী রায় দিয়েছেন কলকাতা হাইকোর্ট। তো প্রসঙ্গত বলে রাখা ভালো, আজকে 14 বছর পর একটি ওবিসি সংরক্ষণ মামলা, যেখানেও কিন্তু ওবিসির ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে দাবি করছিলেন বেশ কিছুজন, এবং সেক্ষেত্রে মামলা দায়ের হয়। আজকে 14 বছর পর সেই মামলার কিন্তু ফাইনাল জাজমেন্ট চলে এসছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে। তো প্রথমেই বলি, আজকে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিদ্বয় তিনি কিন্তু তারা নির্দেশ দিয়েছেন যে 2010 সালের পর, অর্থাৎ 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত যত ওবিসি সার্টিফিকেট ইস্যু করেছে রাজ্য সরকার, সেক্ষেত্রে কিন্তু সমস্ত ওবিসি সার্টিফিকেট তারা বাতিল করে দিল। এক কথায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট 2024 সাল পর্যন্ত, 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট ইস্যু করেছেন রাজ্য সরকার। এবং এই 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট কলকাতা হাইকোর্ট বাতিল করে দিয়েছে আজকে। অর্থাৎ এই সমস্ত ওবিসি সার্টিফিকেট যারা হোল্ডার রয়েছেন তারা কিন্তু চাকরির ক্ষেত্রে কোন রকম আর সুযোগ সুবিধা পাবেন না, বা চাকরির ক্ষেত্রে যে রুলস ছিল সেই রুলস কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবেন না। তো এক কথায় ওবিসি সার্টিফিকেট বাতিল, কিন্তু বাতিল হচ্ছে না বেশ কিছু ক্ষেত্রে, সেটা কিন্তু আদালত পরিষ্কার করে দিয়েছেন। যেমন যারা অলরেডি চাকরি পেয়ে গিয়েছেন এর মধ্যে, বা যারা চাকরি করছেন, যারা ইন সার্ভিস হয়েছেন, তাদের কিন্তু ওবিসি সার্টিফিকেট বাতিল হচ্ছে না, তাদের ওবিসি সার্টিফিকেট বহাল থাকছে। এবং এছাড়াও যারা চাকরির প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, এখনও চাকরি পাননি কিন্তু যারা চাকরির প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ওবিসি বহাল থাকছে। তো এই চাকরির প্রক্রিয়ার মধ্যে বলতে হলে, যারা 2022-এ টেট পাস করে রয়েছেন অলরেডি, যারা 2014 প্রাইমারিতে টেট পাস করে রয়েছেন অলরেডি, যারা এখনও চাকরি পাননি, তাদের ক্ষেত্রে কি বৈধ নাকি অবৈধ। তো দেখুন, কলকাতা হাইকোর্ট পরিষ্কার করে বলে দিয়েছে, যারা চাকরি পেয়েছেন এবং যারা চাকরির প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে রয়েছেন, তো টেট পাসটা যেহেতু কিন্তু চাকরির প্রক্রিয়ারই একটা অংশ, তাই সেক্ষেত্রে কিন্তু যে সমস্ত ওবিসি টেট পাস ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো সার্টিফিকেট বাতিল হবে না। এটা কিন্তু আজকের জাজমেন্ট থেকে এটুকুটা পরিষ্কার। তাই যারা টেট পাস ক্যান্ডিডেট রয়েছেন, বা যারা যে কোনো চাকরির প্রক্রিয়ার ক্ষেত্রে যারা অনগোয়িংয়ের মধ্যে রয়েছেন, তাদের কিন্তু সার্টিফিকেট বাতিল হচ্ছে না। এবং বেশ কিছু একটা বিষয়, যেমন 5 লক্ষ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত। এর মধ্যে কিন্তু 40 থেকে 50 হাজার ক্যান্ডিডেট যারা হয়তো অলরেডি চাকরি পেয়ে গিয়েছেন, তাদের সার্টিফিকেটগুলো বাতিল করছে না কলকাতা হাইকোর্ট মানবিকতার খাতিরে। কেননা ইতিমধ্যে 25,753 চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট বিশেষ ডিভিশন বেঞ্চ, যেটা নিয়ে কিন্তু গোটা রাজ্য জুড়ে একটা অচলায়তন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই দিকটায় মাথায় রেখেই, এবং ভবিষ্যতে যাতে কোনো রকমের জটিলতা বা সমস্যা তৈরি না হয় চাকরির ক্ষেত্রে, সেই জন্য কিন্তু এই নির্দেশটা দেওয়া হয়েছে যে চাকরির প্রক্রিয়ার মধ্যে যারা রয়েছেন এবং যারা চাকরি পেয়ে গেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হবে না। তো এই যে ওবিসি যে সার্টিফিকেটগুলো বাতিল করে দেওয়া হলো, এর প্রধান কারণটা কি? তো এই প্রসঙ্গে কিন্তু যেটুকুটা জানতে পারা যাচ্ছে,
যে 2011 সাল থেকে যখন তৃণমূল সরকার ক্ষমতায় আসে তারপরে কিন্তু তারা ওবিসির ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে দুর্নীতি করেছে বলে দাবি করেছেন এবং এই নিয়ে মামলা হয়। মূলত 66টা ক্যাটাগরি 1993 সালের নিয়ম অনুযায়ী 66টা সাব ক্যাটাগরি যেগুলো রয়েছে যারা কিন্তু ওবিসির অন্তর্ভুক্ত, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আরও অনেকগুলো ক্যাটাগরিকে কিন্তু তার অন্তর্ভুক্ত করে ওবিসি করিয়ে দেওয়া হয়েছে। এবং সবথেকে বড় কথা, ধর্মের ভিত্তিতে ওবিসিকে বিভাজন করেছে আমাদের রাজ্য। সেখানে কিন্তু ওবিসি এ এবং ওবিসি বি বলে দুটো সম্প্রদায় তৈরি করেছিল আমাদের রাজ্য। এবং সেক্ষেত্রে আপনারা যদি দেখে থাকেন যে ওবিসি এর ভ্যাকান্সি কিন্তু সব জায়গায় বেশি রাখা থাকতো বা সংরক্ষণের নিয়ম কিন্তু বেশি প্রযোজ্য হতো এবং ওবিসি বি এর ক্ষেত্রে কম থাকতো। তো এই জায়গাটাতে এই বিষয়টাকে ইস্যু করে বেশ কিছু ক্যান্ডিডেট তারা কিন্তু আদালতে দ্বারস্থ হন এবং ধর্মের ভিত্তিতে কেন পশ্চিমবঙ্গে সংরক্ষণ দেওয়া হবে এই বিষয়টাকে তারা কিন্তু আদালতের সম্মুখে উপস্থিত করে। এক্ষেত্রে যদি ওবিসি এ ওবিসি বিকে আলাদা না করতো রাজ্য সরকার বা সম্প্রদায় ভিত্তিতে যদি আলাদা না করতো, আপনারা জানেন যে স্বাভাবিকভাবেই কিন্তু হিন্দুদের ক্ষেত্রে ওবিসি বি এবং মুসলিমদের ক্ষেত্রে ওবিসি একে গণ্য করেছিল রাজ্য সরকার। তো সেই বিষয়টা যদি না করতো তাহলে হয়তো এই মামলাটা আজকে এই রায় দিত না বা এই জায়গায় কিন্তু যেত না। তো এক কথায় বলতে গেলে যারা এই মামলাটি নিয়ে লড়ছিলেন, আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, তার মুখ থেকে আমরা যেটা জানতে পারলাম আজকে যে ওবিসির সংরক্ষণ নীতিতেও বা ওবিসি সার্টিফিকেট তৈরিতেও কিন্তু দুর্নীতি হয়েছে বলে কলকাতা হাইকোর্ট মনে করেছেন এবং তার জন্যই কিন্তু 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট ইস্যু করেছে রাজ্য সরকার সেটা কিন্তু ইতিমধ্যে বাতিল হয়ে গেছে। তো এখানটাতে কিন্তু একটা বড়সড় ধাক্কা আবারও রাজ্য সরকারের, এবং শেষ পর্যন্ত রাজ্য সরকার কিন্তু আমার যেটা মনে হয় এই এত বড় ধাক্কার অপোজিটে বা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়টে দিয়েছে আজকে, তার অপোজিটে কিন্তু তারা সুপ্রিম কোর্টে অবশ্যই যাবে এবং সুপ্রিম কোর্টে কিন্তু এই বিষয়টাকে চ্যালেঞ্জ করবে, যেহেতু এখানে কিন্তু 5 লক্ষ চাকরি প্রার্থীর ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে, তাদের পরিবারের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। এবং কলকাতা হাইকোর্ট আরও একটা বিষয় উল্লেখ করেছে, রাজ্য সরকার তার নিজের ক্ষমতা বলে 1993-এর যে রুলস রয়েছে ওবিসি সংরক্ষণ নীতি অনুযায়ী যে 66টা ক্যাটাগরিকে অন্তর্ভুক্ত করা হয়েছে সেই রুলস অনুযায়ী কিন্তু প্রপার নিয়মে তারা ওবিসি সার্টিফিকেট ইস্যু করতেই পারে, কিন্তু সেক্ষেত্রে কিছু নিয়ম কিন্তু তাদেরকে মেনে চলতে হবে। তো এই ছিল বিষয়। তো যারা টেট পাস করে রয়েছেন অলরেডি তাদের ক্ষেত্রে কিন্তু টেট পাস সার্টিফিকেটে ভ্যালিডিটি থাকছে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে ফ্রেশার ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যাচ্ছে। তো এখন দেখা যাক সুপ্রিম কোর্টের মামলাটি চ্যালেঞ্জ হলে সুপ্রিম কোর্ট কী রায় দেয়। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পেতে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।